রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের বাকি সদস্যদের যে হত্যাকাণ্ড, চারজনকে মেরে হত্যা করে ফেলেছে। যে দুজনকে গ্রেপ্তার করেছে তারা দুজনে আবার একই ধর্মের, হিন্দু ধর্মের। এখানে শুরুর দিকে যখন গ্রেপ্তার করা হয় নাই, ঠিক তখন হচ্ছে এই ঘটনাটাকে ধর্মীয় ভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগের ফেসবুক যে অফিসিয়াল পেজ, সেখান থেকে কিন্তু এটা তারা পোস্ট করেছে। তারা বলেছে এটা ধর্মীয় আগ্রাসন অথবা হিন্দু ধর্মের নিধন, এবং অন্যান্য যারা আছে, যারা অভিযোগ করছে যে এই ঘটনা আসলে ধর্মীয় কারণে হিন্দু নিধন হচ্ছে, তাদেরকে বাঁচতে হবে। কিন্তু পুলিশ এটা উদ্ঘাটন করেছে যে হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যে দুজনকে গ্রেপ্তার করেছে, এই দুইজনের একজন শুক্রবার 11টায় হচ্ছে বাসায় ফিরেছে এবং তার বাবা একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এবং বৃহস্পতিবার রাতে সে বাসায় ছিল না। বৃহস্পতিবারের রাতে সে আমাকে বলছিল যে আমরা খেলতে যাব। ওর পাশে বন্ধু সীমান্ত আছে, তাই আমি ওর পাশে একটু দোকানে থাকবে, সকালবেলা খেতেছি। আসলো কখন? এই 11টা 11:30 বাজে তখন। আচ্ছা, আর মানে পরের দিন? হ্যাঁ, শুক্রবারে 11টা 11:30 থেকে আসলো। সো তার ছেলে নাকি এই মাদকের সাথে জড়িত না। তার ওয়াইফও বলেছে যে তার সন্তান মাদকের সাথে জড়িত না, বাট তবে এদের মধ্যে দুজনের একজন সে নাকি আবার এই মাদক এগুলোর সাথে জড়িত, তার বাবাই বলেছে। বৃহস্পতিবার রাতে হচ্ছে সে ফিরে নাই, শুক্রবার 11টায় পুলিশ যেটা বলেছে। এখন পুলিশ যেভাবে ব্যাখ্যা দিয়েছে হত্যাকাণ্ড, সেটা শুনেছে তাদের দুজনের কাছ থেকে, এবং তারা রাতে ছিল, সেখানে গোসল করেছে, সেখানে তারা খেজুর খেয়েছে। এবং টোটাল ঘটনাটাকে আমরা যখন মোটামুটি বিশ্বাস করছি, তখনই হচ্ছে যারা এই যে ঘটনা একেবারে মূল ঘটনা জানার আগেই সিআইডি কিন্তু বলেছিল এটা এক ধরনের ডাকাতি হতে পারে, সন্দেহ করেছিল বিভিন্ন আসবাবপত্র দেখে, বাসার এলোমেলো অবস্থা দেখে। তো এই যে ঘটনাটাকে অন্য আঙ্গিকে দেখা এবং ধর্মীয় ভাবে রূপ দেওয়া, এটা সবসময় একটা চেষ্টা আছে যে এইভাবে রূপ দিলেই হচ্ছে এটারে নিয়ে হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে খুব সুন্দর একটা ভূমিকা দিতে পারবে, এবং তাদের যে সংবাদ মাধ্যম খুব সুন্দর চমৎকার ভাবে তারা হচ্ছে এটাকে বিশ্লেষণ করে বাংলাদেশকে একটা মানে অন্যরকম ভাবে উপস্থাপন করার তাদের যে চেষ্টা সব সময় থাকে, সেটাই। এখন আমার যে প্রশ্ন, এখন পুলিশ বলছে টোটাল ঘটনা যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের একজনের বাবা এবং মায়ের কথা আমি নিজেই শুনেছি। আজকের পত্রিকা তারা ইন্টারভিউ নিয়েছে এবং তার বাবা বলেছে যে সে বৃহস্পতিবার রাতে বাসার বাইরে ছিল এবং আহ শুক্রবার সকাল 11টায় বাসায় ফিরেছে। সো এইখান থেকে ঘটনাটা ওখান থেকে, তো নিজের বাবা তো আর সন্তানের বিরুদ্ধে বলবে না, যে ঘটনা সে যেটা জানে সেটা বলেছে এবং তাকে ধন্যবাদ জানাই। সো বুঝতেই পারছেন যে একটা ঘটনাকে, একটা দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, তারা কিন্তু সবসময় সচল। তো সবাইকে সচেতন থাকতে হবে এবং আহ পুলিশ এটা নিয়ে আরো ফলো আপ দিবে, আরো ঘটনা কি হচ্ছে বিস্তারিত হয়তো আরো বলবে, আরো জানা যাবে। তো এই ঘটনাকে আপনারা ভুলে গেলে চলবে না, বিচার পর্যন্ত যেতে হবে, অবশ্যই বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।